বিসমিল্লাহিররহমানিররহিম। 27/11/2025 কাঠিখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আজকে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি দায়িত্ব পালন করবেন অত্র বিদ্যালয়ের স্থানদাতা এবং ম্যানেজিং কমিটির সদস্য জনাব আজকে আমরা যে বিষয়ে মিলিত হয়েছি এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে গোলাম মোস্তফা স্যার উনি 30 তারিখ তার শেষ কর্মদিবস। আজকে 27 তারিখ শুক্রবার শনিবার 2টা দিন হাতে আছে। সে রবিবারে এসে এই স্কুল থেকে তার কর্মবিরতি দিয়ে কর্মকালীন তার অধ্যায় সমাপ্ত করে সে চলে যাবে অবসরে। আমি শুধু এতটুকুই বলবো যে উনি একজন সিনিয়র প্রধান শিক্ষক ছিলেন। তার উপজেলার যতগুলা সিনিয়র প্রধান শিক্ষক ছিলেন তার মধ্যে উনি কর্মক্ষেত্রে অনেক বেশি একজন দক্ষ প্রধান শিক্ষক ছিলেন। উনি তার প্রত্যেকটা কাজ সময়ের আগেই সমাপ্ত করছেন। এমনকি আমার মনে হয় আশেপাশে যারা আছে খুব ভালোভাবেই জানেন উনি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করছেন, বিশেষ করে যে ওয়াশ ব্লক এই ব্যাপারগুলা স্কুলের এগুলা অনন্য, এগুলা সাধারণত কেউ করতে পারে বলে আমার ধারণারও বাইরে ছিল যে একজন প্রধান শিক্ষক হইয়া নিজ হাতে এই কাজগুলা করবে। যাই হোক, তার কর্মদক্ষতা কর্মস্পৃহা আমাদের শুধু অনুসরণীয় হয়ে থাকবে। আর স্যারের কাছে শুধু আমাদের একটাই আকুল আবেদন থাকবে, স্যার যেন আমাদেরকে মনে রাখে। উনি হয়তো শারীরিকভাবে এখান থেকে বিদায় নিচ্ছে, মানসিকভাবে তো আমাদের কাছেই থাকবে। কি বলবো, আজকে বলার ভাষা আমার নাই। আজকে আমরা একত্রিত হইলাম যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা আসলে আমার মুখে দিয়ে আসে না, বলতে আমি চাই না। বলার ভাষা আমার নাই, তবে বলতে হয়। দীর্ঘ 34টি বছর আমি ওনার সাথে কাজ করে আসছি। আজকে আমি একা, ওনার চলে গেল, আমি আর বলতে পারছি না। তবে সবার কাছে আমার যে আপনারা সবাই দোয়া করবেন। আমার ভাই ওনার কিন্তু আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওনার জন্য সুস্থ থাকে। সকল আমি আর বলতে পারতেছি না। আজ আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে স্যারের বিদায় এটা একটা স্বাভাবিক ঘটনা। চাকরি যেদিন থেকে শুরু সেদিন থেকে এই বিদায়ের পথটা ক্রমশ কাছে আসা। একদিন 2 দিন 1 বছর 2 বছর এভাবে করতে করতে শেষ পর্যন্ত আজ প্রায় শেষ কর্মদিবস। তো স্যারের সাথে আমি কাজ করেছি প্রায় 10 বছরের অধিক। এই 10 বছর জীবনে আমি যতদূর সম্ভব স্যারের কাছ থেকে অনেক কিছুই শিখেছি, দেখেছি। আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে, মনে হয়েছে যেটা আমার অধিক মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সময় জ্ঞান। স্যারের সময় জ্ঞানটা ছিল সব সময় অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছ। কখনোই তিনি সময়ের প্রতি অবহেলা করতেন না। শাহবাগের প্রধান শিক্ষক স্যার বললেন যে উনি কর্মঠ ছিলেন এবং সেগুলি আমি সেদিকে যাব না। অর্থাৎ স্যারের যে সময় জ্ঞানটা আমি লক্ষ্য করেছি, সকল কাজে সকল সময় ওনাকে দেখেছি সব সময় সবার আগে। বিশেষ করে খেলাধুলা সংক্রান্ত কাজে পরিশ্রম যেখানে আছে, আমরা স্যারের চেয়ে যারা জুনিয়র আছি তারা একটু পেছনে থাকলেও স্যার সবার আগে পরিশ্রমের কাজটা করছে, যেটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারলেও নিজের মধ্যে গ্রহণ করি না। তো আজকে স্যারের বিদায়ের দিন আমি স্যারের উদ্দেশ্যে বলবো,
স্যার আমাদের সামনে ছিলেন, আমরা স্যারের কাছে কাজ করেছি। হয়তো অনেক সময় অনেক কাজের ফাঁকে কথায় বেয়াদবি হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, সেগুলি স্যার আমাদেরকে নিজের গুণে ক্ষমা করে দিবেন। এবং আমরাও দোয়া করি স্যার অবসর জীবন ভালো কাটবেন এবং আমাদের সাথেই থাকবেন, কর্মে না থাকলেও বিভিন্ন বাইরে বিভিন্নভাবে থাকবেন। আমরা সেই স্যারের কাছ থেকে স্যারের বিভিন্ন পরামর্শ নিব এবং আমাদের পেশাগত জীবনে যেন আমরা ভালো করতে পারি সেদিকে মনোযোগ দিব। থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়, আপনি বেঁচে থাকবেন আমাদের রেখে যাওয়া আদর্শ অনুশীলনে, আপনি থাকবেন আমাদের অম্লান স্মৃতি এবং প্রাত্যহিক বাঞ্ছনায়। কবির ভাষায় তুমি রবে নীরবে হৃদয়ের মম, নিবিড় নিপুণ পূর্ণ মানসিক তিনি সম। হে মহানুভব, আমরা অবুঝ এবং অজ্ঞতার কারণে কতই অপরাধ করেছি, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে না বুঝে আপনার মনে হয়তো অনেক কষ্ট দিয়েছি। আপনার মহানুভবতা, উদারতা এবং সৌন্দর্য আমরা বুঝতে পারিনি। আমাদের সকলের অন্যায় আচার আচরণ আপনি নিজ গুণে সয়ে গেছেন। আজ এই বিদায় ক্ষণে আমরা আপনার কাছে ক্ষমা চাই। আসলে একসাথে চাকরি করা একটা পরিবারের মতো। সেখানে এক পরিবার চলতে গেলে আসলে অনেক সময় দেখা যায় যে যিনি অভিভাবক থাকেন তিনি কখনো আদর করেন, কখনো আদর করলে ভালো লাগে, আবার যখন বকা দেন বা শাসন করেন তখন একটু খারাপ লাগে। আমিও একজন শিক্ষক পরিবারের সন্তান। স্যারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল, আমার আব্বার সাথে স্যারের পরিবারের, ওনার বাবার সাথে আমার আব্বার একটা সম্পর্ক ছিল। তো বড় ভাই হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে স্যারের কাছে আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চাই। আর স্যারের পরবর্তী জীবন সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। আমি এ পর্যায়ে আমাদের মতো জেলে দিয়েছেন জ্ঞানের প্রদীপ, পথ হারাকে দিয়েছেন পথের সন্ধান। আপনার প্রদত্ত জ্ঞান ও শিক্ষা স্রোতস্বিনী নদীর মতো আমাদের মন মানুষকে করেছে সরল ও উর্বর। হ্যাঁ জ্ঞান তাপস শিক্ষা প্রতীক, আপনার অন্তঃকরণ ছিল পবিত্র ও মহৎ। আপনার সুব্যবহার, আচার আচরণ ও চারিত্রিক মহত্ব আমাদেরকে করেছে আকৃষ্ট। সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি 2006 সালে জয়েন করি, স্যারে আমি এসে পাইছি। আসার পর থেকে মানে আমি খুব একটা স্যারের সাথে ছিলাম না, আমি অন্যতে ছিলাম, তারপরে অন্য ক্লাস্টারে ছিলাম। এখানে আসার পর থেকে বিশেষ করে স্যারের জন্য আমি এই তালজাঙ্গা ইউনিয়নে আসতে পারছি। আমার জন্যই কিন্তু স্যার ওই চরতালজাঙ্গা এটা সাইডে দিছে, আমি যাতে আসতে পারি এখানে। আর স্যার নিজে এখন কষ্ট করে আরেকটা স্কুলে গেছে, গিয়ে পরবর্তীতে ওই স্কুলে আসছে। তো স্যারেরই না আমি ভুলবো না, আমি সবসময় মনে রাখবো স্যারের কথা। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসার পর থেকে স্যার আমাকে মানে নিজের বড় ভাই যেভাবে আমাদের করে কেয়ার করে, ঠিক ঠিক এভাবে স্যার আমাকে সবসময় কেয়ার করতো। আমি স্কুলে কোন সময় আসছি, 2-1 দিন দেখা না হইলে একটা ফোন দিত, কেমন আছে, স্কুলে কাজ ঠিক মতো করতেছি কিনা। অফিস থেকে কোনো তথ্য আসলে আমি প্রায় সময় মানে ওনার আশায় থাকতাম। আমি নিজে প্রায় সময় না দেখলেন, দেখার আগে উনি আমাকে ফোন দিয়ে বলতেন আজকে কিন্তু স্যারে পাঠাইছে, আজকে এই তথ্যটা দেওয়া লাগবে, ওই তথ্যটা দেওয়া লাগবে। আমি মাঝে মাঝে বলতাম যে আপনি চলে গেলে এই সংবাদ টাকাটা দিব আমার। তাহলে উনি বলতো যে আমি সবসময় থাকবো, চিন্তা করো না, সবসময় আছি তোমাদের সাথে। স্যারের বিষয়ে বলতে চাই যে স্যারের যে কর্মদক্ষতা আপনারা বলেই ফেলছেন, আমার বলার কিছু নাই। তা আমি আর সকল শিক্ষক, প্রধান শিক্ষক এবং সকল সহকারী শিক্ষকদেরকে আহ্বান। আর আপনাদের উপকার আমি যদি জীবিত থাকি, যত ধরনের উপকার আমি করতে পারবো আল্লাহর রহমত, আমার এই মানসিকতা আজীবন থাকবে। অর্থনৈতিক যদি আমার সামর্থ্য থাকে আমি করবো, বদলির ব্যাপারে যদি আমার কোনো লোক থাকে আমি করে দিব, বুঝছেন? যে কোনো কাজ যদি আমার সামর্থ্য থাকে, সামর্থ্য বাইরে তো আমি যাইতে পারবো না। আমি 1 বছরে 3টে স্কুলে বদলিয়েছি, আমার টাকা দিয়ে হয় নাই, আমার লোক ছিল। তরুণ চৌধুরী এখনো আছে জীবিত, এই অধিদপ্তরে কাজ করে আমার বাড়ির পাশেই, যার ফলে আমি করতে পারছি। আর টাকা দেয়া এই এত বড় কাজ করা যাবে না। যাই হোক, পরন্ত বিকালে অনেকে ধৈর্য হারায়, অনেকে কিশোরগঞ্জে যাবে। আমাদের শিক্ষক তো কৃষি সংস্থাকে অনেকে এগিয়ে, সবাই তো আর আমি দাওয়াত দিতে পারি নাই। আমার সহকর্মী মাহফুজুর রহমানের দাওয়াত দিচ্ছে স্কুলের পক্ষ থেকে। যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা আমার কমার দৃষ্টিতে দেখবেন, এখানে আইসেন, আমার জন্য একটু দোয়া করবেন, একটু মিষ্টি খাইয়া যাবেন। আমার যেন সৎ পথে থেকে এবং দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের
সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে এবং স্যারের জন্য এক আকাশ পরিমাণ শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।